সবাই বলে পাহাড়ের ওপারে এক অচেনা জগৎ আছে, যেখানে আলো ঝলমলে দালান আর ছুটে চলা লোহার দানব। গ্রামের কেউ কখনো সেখানে যায়নি, শুধু গল্প শুনেছে। কিন্তু পাহাড়ের কোলে ছোট্ট গ্রাম, চারদিকে শুধু সবুজ আর সবুজ। গ্রামের সবচেয়ে উঁচু গাছের ডালে বাসা বেঁধেছিল শালিকমা, মিঠু এবং তার একমাত্র সন্তান টুনু। টুনু খুব শান্ত আর বুদ্ধিমান, কিন্তু তার চোখে ছিল এক সীমাহীন কৌতূহল। সে প্রায়ই তার মায়ের কাছে জিজ্ঞেস করত, মা, ওই যে পাহাড় দেখা যাচ্ছে, তার ওপারে কি আছে? মিঠু হেসে বলতো, সেখানে অন্য এক জগৎ আছে টুনু। সেখানে সবুজ ক্ষেত নেই, ছোট ছোট নদী নেই, সেখানে উঁচু উঁচু দালান আর লোহার তৈরি রাস্তা। টুনু অবাক হয়ে শুনত। তার মন চাইতো সেই অচেনা জগৎ দেখতে। একদিন খুব ভোরে, যখন পাখিরা কিচিরমিচির করছে, মিঠু টুনুকে বলল, আজ আমি খাবারের খোঁজে অনেক দূরে যাব। যতক্ষণ না আমি ফিরি, তুমি বাসা থেকে বের হবে না। টুনু মাথা নাড়ল। মা উড়ে চলে যাওয়ার পর টুনু একাই ছিল। তার চোখে ঘুম ছিল না, শুধু সেই পাহাড়ের ওপারের জগৎ দেখার আগ্রহ। রোদ যখন মাথার উপর, টুনু নিজেকে আর আটকে রাখতে পারল না। সে ভাবল, মা তো দূরে চলে গেছে, আমি একটুখানি উড়েই ফিরে আসব। এই ভেবে সে ধীরে ধীরে ডানা ঝাপটিয়ে উঠতে শুরু করলো। প্রথমে গাছের উপরে, তারপর আরও উপরে। একসময় সে পাহাড়ের চূড়ায় পৌঁছালো। সেখান থেকে নিচে তাকাতেই তার চোখ ঝলসে গেল। মা যা বলেছিল সব সত্যি। সারি সারি উঁচু দালান, দ্রুত ছুটে চলা লোহার গাড়ি। টুনু মুগ্ধ হয়ে আরও নিচে নামতে লাগলো। সে এমন এক জগতে এসে গিয়েছিল যেখানে কোনো পাখি গান গায় না, কোনো ফুলের গন্ধ নেই। সে অবাক হয়ে সব কিছু দেখছিল এবং অনেক ঘোরাঘুরির পর সে একটি উঁচু দালানের ছাদে গিয়ে বসল। এদিকে মিঠু খাবারের খোঁজে যখন ফিরছিল, তখন তার মন কেমন যেন অস্থির লাগছিল। তার মনে হচ্ছিল টুনু বিপদে পড়েছে। সে দ্রুত বাসায় ফিরে দেখল বাসা খালি। তার বুক কেঁপে উঠল। তার মনে হলো টুনু নিশ্চয়ই সেই পাহাড়ের ওপারে চলে গেছে। সে কাল বিলম্ব না করে সেই দিকে উড়ে চলল। পাহাড় পার হয়ে মিঠু যখন শহরে পৌঁছালো, তখন সে এক ভয়ঙ্কর দৃশ্য দেখল। দ্রুতগামী গাড়ি, উঁচু ভবন আর চারদিকে মানুষের কোলাহল। মিঠু দেখল একটি দালানের ছাদে তার টুনু ভয়ে কুঁকড়ে বসে আছে। টুনু মাকে দেখে আনন্দে কেঁদে উঠল। মিঠু টুনুকে বলল, ভয় পেও না, আমি চলে এসেছি। কিন্তু শহর থেকে ফিরে যাওয়া সহজ ছিল না। শহরের কাকেরা খুবই হিংস্র ছিল। তারা মিঠুকে দেখে চিৎকার করে বলল, এরা গ্রামের শালিক, এদের এখানে কি কাজ? একটি কাক মিঠুর দিকে তেড়ে এলো। এটা দেখে টুনু আরও ভয় পেল। হঠাৎ টুনু তার জীবনের সব সাহস একত্রিত করে উঁচু গলায় চিৎকার করল, মা, ফিরে এসো, আমি একা উঠতে পারবো। মিঠু অবাক হয়ে দেখল যে টুনু ভয়ে কাঁপছিল, সে এখন সাহসের সাথে ডানা ঝাপটাচ্ছে। মিঠু দ্রুত কাকটিকে ঠোকর মেরে টুনুর কাছে ফিরে এলো। তারা দুজনে একসাথে উড়ে চলল। পথ চেনে না, তবে তাদের চোখে ছিল ফিরে যাওয়ার দৃঢ় সংকল্প। তারা একসময় শহরের শেষ প্রান্তের একটি পুরনো সেতুর উপর বসল। মিঠু ক্লান্ত ছিল আর টুনুও ভয় কুঁকড়ে গিয়েছিল। হঠাৎ এক বয়স্ক কাক তাদের দিকে এগিয়ে এলো। মিঠু ভয় পেয়ে টুনুকে তার ডানার নিচে লুকিয়ে রাখল। কিন্তু কাকটি বলল, আমি তোমাদের সাহায্য করতে এসেছি। মিঠু অবাক হয়ে জিজ্ঞেস করল, কেন? কাকটি বলল, আমারও এক ছেলে ছিল, সেও একদিন এমন কৌতূহল নিয়ে শহরে এসেছিল। সে আর ফিরে যায়নি। তোমরা এই নদী ধরে উড়ে যাও, তাহলে গ্রামের পথ পেয়ে যাবে। তার চোখে ছিল গভীর দুঃখ। মিঠু কাকটিকে ধন্যবাদ জানালো এবং টুনুকে নিয়ে আবার উঠতে শুরু করলো। তারা সারা রাত ধরে উড়ে ভোরবেলা তাদের চেনা পাহাড়ের চূড়ায় পৌঁছালো। টুনু দেখল গ্রামের গাছপালা, নদী আর সবুজ ক্ষেত যেন তাকেই হাসি মুখে স্বাগত জানাচ্ছে। তারা বাসায় ফিরে এলো। টুনু তার মাকে বলল, মা, পাহাড়ের ওপারে আর যাব না। আমাদের এই ছোট গ্রামই আমার কাছে পৃথিবীর সেরা জায়গা। মিঠু টুনুকে জড়িয়ে ধরল। সে জানত টুনু তার নিজের ভুল থেকে অনেক বড় শিক্ষা পেয়েছে। মিঠু হাসি মুখে বলল, এখন থেকে আমাদের গ্রামের এই ছোট্ট আকাশটাই আমাদের দুজনের কাছে সবচেয়ে বড় আকাশ।